হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নিরামিষ রেসিপি, যেটা স্বাদে গন্ধে হবে একেবারেই আলাদা, সাথে কিন্তু স্বাস্থ্যকরও। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পনির তড়কা ডাল। স্বাদে গন্ধে খেতে হবে একদম পাঞ্জাবি ধাবা স্টাইলে। ঘরে বসেই কিন্তু পাঞ্জাবি ধাবার মতো স্বাদ পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। আর নতুন নতুন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এরকম রেসিপি জানা থাকলে আর নিরামিষ দিনের জন্য পারফেক্ট হবে এই রেসিপি, যে নিরামিষ পনির তড়কা ডাল বানিয়ে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নেব প্রেসার কুকারে তড়কা ডাল আর ছোলার ডাল। আমি তড়কা ডাল আর ছোলার ডালটা আগে থেকেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 4 ঘন্টা। তারপরে নিয়ে নিলাম জল, লবণ, হলুদ আর তেজপাতা দিয়ে এখানে একটা সিটি দিয়ে নেব। এখানে 1 কাপ তড়কা ডালে 1/2 কাপ ছোলার ডাল নিয়েছি। তারপরে কিছু ভাজা মশলা বানিয়ে নেব। নিয়েছি ছোট টিস্পুনে 2 টিস্পুন জিরে, তারপর 2 টিস্পুন ধনে, 2 টিস্পুন মৌরি, তারপরে 1 টিস্পুন কালো গোলমরিচ, 2 টিস্পুন মেথি। মেন উপকরণ এই কিন্তু মেথি। তারপর নিলাম 2টো এলাচ, কিছুটা দারচিনি আর একটু লবঙ্গ। শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এদিকে প্রেসারের দম একদম বসে গেছে আর ডালও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডালটা জল ঝারিয়ে রেখে দেব। কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে আসলে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভেজে কাঁচা গন্ধ চলে গেলেই গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে দেব ছোট টিস্পুনের 1 টিস্পুন হিং। সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব কুচানো টমেটো এবং কাঁচা লঙ্কা। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে টমেটোটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সেদ্ধ হয়ে আসছে। টমেটো যখন আস্তে আস্তে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে, দিয়ে দেব গ্রেট করা পনির। তারপরে দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা একদম মিডিয়াম টু লো হিটেই করতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে যখনই আস্তে আস্তে তেল ছেড়ে আসবে, দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিন্তু মিডিয়াম টু লো হিটেই কষাতে হবে, যেন মশলাটা তলায় ধরে না যায়। মশলা যখন কষানো হয়ে যাবে, তেল ছেড়ে আসবে, তখনই দিয়ে দেব ডাল। আগে থেকেই আমি ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবার ভালো করে ডালের সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন সব ডালের গায়ে মশলাটা সুন্দরভাবে লেগে যায়। একটু হালকা হাতেই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু তড়কা ডালের মজাটা পাওয়া যায়। রান্না করতে বেশি সময়ও লাগে না আর খেতে হয় কিন্তু একদমই আলাদা। আর এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন। কষানোর সময় আবারও একটু ভাজা মশলা দিলাম। আর সব সময় মনে রাখবেন, একদম ধাবা স্টাইলে যদি তড়কা ডাল বানাতে চান, নিরামিষ হোক আর আমিষ, এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই আগে থেকে বানিয়ে নেবেন। সুন্দর করে কষানো হয়ে গেলেই দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। বাড়িতে যখন বানিয়ে খেয়েছিলাম, মনেই হলো না যে কোনো নিরামিষ কিছু ট্রাই করছি। এত সুন্দর খেতে হয়েছিল। আর যে ফ্লেভার পাচ্ছিলাম, ফ্লেভারটা এত দারুণ ছিল, একদম পাঞ্জাবি স্টাইলে হয়েছিল, যেটা তো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ারই করতে পারছি না। জল দিয়ে যখন ফুটে উঠবে, তারপরে দিয়ে দেব আবারও ভাজা মশলা আর সাথে দেব কাসুরি মেথি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নিয়ে আরও 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব কিন্তু।
দেখুন কত সুন্দর এসছে। ডাল একদম গোটা গোটা আছে আর কত সুন্দর দেখতে লাগছে। তারপরে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে নিরামিষ তড়কা ডাল। ঠান্ডা হয়ে যাওয়ার পর ধনেপাতাটা দিলে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। শীতের রাতে গরম রুটির সাথে এরকম তড়কা ডাল হলে হয়তো আর কিছুই লাগে না। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে নিরামিষ তড়কা ডাল ট্রাই করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে তবে আসি। টাটা।